আজকে আমরা শিখব নুন সাকিন ও তানভিনের গুণনা, অর্থাৎ নুন সাকিন ও তানভিন কোথায় গুণনা হবে কোথায় গুণনা হবে না, এই বিষয়গুলো আমরা এই ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করি। নুন সাকিন ও তানভিনের গুণনা বুঝতে হলে আপনাকে আগে চিনতে হবে নুন সাকিন কাকে বলে অথবা তানভিন কাকে বলে। তো এখানে দেখুন লেখা আছে জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে, জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। তো জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে এর মানে কি? এর মানে হচ্ছে যদি নুনের উপরে এইভাবে সাকিন চিহ্নটা আসে তাহলে তাকে বলা হবে জজমওয়ালা নুন, অর্থাৎ এই নুনটাকে বলা হয় নুন সাকিন, কারণ এই নুনের উপরে কি আসছে? এই যে সাকিন বা জজম চিহ্নটা আসছে, তো এই জজমওয়ালা নুনকে কি বলা হবে? নুন সাকিন বলা হবে। জজমওয়ালা নুনকে নুন সাকিন বলা হয়। তারপর এখানে লেখছে দেখুন জজমওয়ালা নুনকে নুন সাকিন বলা হয়। নুন সাকিন ও তানভিন চার প্রকারে পড়া যায়, অর্থাৎ নুন সাকিন ও তানভিন চার প্রকারে গুণনা করে পড়তে হয়। তো তানভিন কি এটা আমরা সবাই জানি। তানভিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে বলে, অর্থাৎ হরফের উপরে দুইটা জবর থাকলে, হরফের নিচে দুইটা জের থাকলে, হরফের উপরে দুইটি পেশ থাকলে তাকে বলা হয় তানভিন। তো এই নুন সাকিন অর্থাৎ এই যে নুন সাকিনটা আর তানভিনটা, এই নুন সাকিন ও তানভিন আমরা চার প্রকারে গুণনা করতে পারি। গুণনাগুলোর নাম হচ্ছে, প্রথম হচ্ছে ইজহার গুণনা, তারপর হচ্ছে ইকফা গুণনা, তারপর ইকলাব গুণনা, তারপর হচ্ছে ইদগাম গুণনা। তো যদি আপনি ইজহার গুণনাটা বুঝতে চান তাহলে আপনাকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে ইজহার গুণনার অর্থ কি আর ইজহারের হরফ কয়টা। তো দেখুন এখানে সুন্দর করে লিখে দিচ্ছে যে ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহার অর্থটা কি? স্পষ্ট করিয়া পড়া, অর্থাৎ গুণনা হবে না। যখন আপনি নুন সাকিন ও তানভিনে পড়ে ইজহারের হরফ পাবেন তখন গুণনা করবেন না, স্পষ্ট করিয়া পড়বেন। তো এখানে লেখা আছে স্পষ্ট করিয়া পড়া, ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। আর ইজহারের হরফ কয়টা? এখানে দেখুন লেখা আছে ইজহারের হরফ হচ্ছে 6টি। তো ইজহারের হরফ 6টি, এই 6টি হরফ আপনাকে অবশ্যই মাস্ট মুখস্থ করতেই হবে। তো কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টা হচ্ছে ইজহারের হরফ। হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টা কিসের হরফ? ইজহারের হরফ। তো যখনই এখানে দেখুন লেখা আছে যখনই নুন সাকিন ও তানভিনের পরে ইজহারের 6টি হরফের যে কোনো একটি হরফ আসিলে ওই নুন সাকিন ও তানভিনকে গুণনা ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। অর্থাৎ যদি নুন সাকিন অথবা তানভিনের পরে যদি এই 6টা হরফ থেকে একটা হরফ আসে তাহলে গুণনা ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হবে। এখানে দেখুন লেখা আছে ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া, এজন্য আমরা নুন সাকিন, এই যে দেখুন নুন সাকিন ও তানভিনকে গুণনা ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হবে। কেন পড়িতে হবে? যদি নুন সাকিন অথবা তানভিনের পর হামজা, হা, আইন, হা, গইন, খ এই 6টা হরফ আসে তাহলে গুণনা হবে না। তো আমরা উদাহরণ দেখি। দেখুন এখানে দেখুন এখানে নুন সাকিন কোনটা? এই যে এটা হচ্ছে নুন সাকিন, কারণ নুনের উপরে সাকিন আসলে ওটাকে নুন সাকিন বলা হয়। তো নুন সাকিনের পরে এখানে কি আসছে? হা আসছে। হা কার হরফ? এই যে হা হচ্ছে ইজহারের হরফ। নুন সাকিনের পরে হা আসছে, হা হচ্ছে আবার ইজহারের হরফ। তো এখানে লেখা আছে দেখুন নুন সাকিন ও তানভিনের পরে যদি ইজহারের 6টি থাকে, এই যে এই 6টি থেকে একটা হরফ আসে তাহলে ওই নুন সাকিন ও তানভিনকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। তাহলে এখানে আমরা মিম নুন জের মিন, মিন এভাবে আমরা স্পষ্ট করে পড়ব। মিম নুন জের মিন, হা আলিফ জবর হা, মিন, হা, মিন, হা। এখানে আমরা মিং এভাবে গুণনা করব না, মিং বলবো না, বলবো মিন, মিন স্পষ্ট করে পড়ব। মিন, হা, এটাকে বলা হয় স্পষ্ট করিয়া পড়া, অর্থাৎ আপনি মিমকে নুনকে ধরবেন, কোনো ধরনের শব্দ করবেন না। মিন, মিন এভাবে, মিন, হা এভাবে পড়বেন। তারপর এখানে নুন সাকিনের পর কি আসছে? হা আসছে, আবারও হা আসছে, কিসের হরফ? ইজহারের হরফ, হা আসছে, এজন্য এখানে কি করতে হবে না? গুণনা করা যাবে না। তা নুন জবর তান, হা র জবর হর, তান হার, তানে হার অথবা তাং হার এভাবে করা যাবে না, স্পষ্ট হবে তান হার, তান হার এভাবে। তারপর মিম নুন জবর মান, এখানে দেখুন নুন সাকিনের পরে কি আসছে? খ আসছে, এই যে খ হচ্ছে ইজহারের হরফ। তো এখানে স্পষ্ট করতে হবে মিম নুন জবর মান, খ ফা জবর খফ, মান খফ ফা তা জবর ফাত, মান খফ ফাত, মান খফ ফাত এভাবে। তারপরে এখানে দেখুন নুন সাকিনের পরে আবার কি আসছে? গইন আসছে। গইন কার হরফ? ইজহারের হরফ। এই যে ইজহার হরফ 6টি, কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টা কিন্তু ইজহারের হরফ। তো নুন সাকিনের পর গইন আসার কারণে আমরা এই নুন সাকিনটাকে স্পষ্ট করে পড়ব। মিম নুন জের মিন, মিন বলবো, মিং বলবো না, মিন বলবো, মিন। গইন আজবর গই, মিন গই রজের রি, মিন গই রি, মিন গই রি। তারপর আবার দেখুন এখানে নুন সাকিনের পর আইন আসছে। আইন কার হরফ? এই যে ইজহারের হরফ। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, তা জবর তা, আন আম তা, আন আম তা।
এই হচ্ছে নুন সাকিনের উদাহরণগুলা। আর এখন আমরা শিখব তানভিন দিয়ে। দেখুন আমরা জানি তানভিন কাকে বলা হয়, যদি হরফের উপরে দুইটা জবর থাকে, দুইটা জের থাকে অথবা দুইটা পেশ থাকে, তাকেই বলা হয় তানভিন। দেখুন এখানে র দুই পেশ রুন, এটা হচ্ছে তানভিন। আর তানভিনের পর কি আসছে, ওয়াইন আসছে। ওয়াইন কার হরফ, এই যে ইসরার হরফ, এই জন্য আমরা এখানে স্পষ্ট করব। তাহলে হামজা জিম জবর আজে, আজ এটা কলকলা, র দুই পেশ রুন, আজে রুন, আজে রুং, এভাবে গুণ হবে না কিন্তু রুন বলতে হবে। আজে রুন, গয়ন জবর গয়, র পেশ রু, গয়রু, আজে রুন গয়রু, গয়রু, এভাবে। আজে রুং এটা কিন্তু করা যাবে না, আজে রুন গয়রু, গয়রু, এভাবে। তারপরে কফ র জবর কর, কর। এই দেখুন দদ আলিফ দুই জবর দন, এটা হচ্ছে তানভিন। আর তানভিনের পর কি আসছে, ইসরার হরফ হা আসছে, এই যে হা। তো এখানে স্পষ্ট করতে হবে কর দন, দন, হা জবর হা, কর দন হা, সিন জবর সান, নুন দুই জবর নান, কর দন হাসানান, কর দন হাসানান, এভাবে। তারপর কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফু ওয়ান, ওয়ান বলতে হবে, ওয়ান, কারণ তানভিনের পর কি আসছে, হামজা আসছে। আমরা কিন্তু শিখছি হামজা হচ্ছে এটা, কিন্তু আমরা অনেকে জানি না যে এটাকে হামজা বলা হয়। আমি আবার বলি, যদি আলিফের উপরে জবর জের পেশ থাকে তাহলে ও আলিফকে এই হামজাটাই বলা হবে, অর্থাৎ এই হামজা আর এই হামজা দুটো কিন্তু সেমই। কুফু ওয়ান, হামজা জবর আ, হা জবর হা, আহাদ আলিফ দুই জবর দান, আহাদান, কুফু ওয়ান আহাদান। এখানে এটা হচ্ছে আলিফ, অর্থাৎ আলিফ যদি খালি থাকে, জবর জের পেশ কিছু না থাকলে ওইটাকে আলিফ বলা হয়। আর আলিফে যদি জবর জের পেশ থাকে তাহলে ওটাকে এই হামজা বলা হবে। তাহলে এই হামজা আর এই আলিফের হামজা একই হামজা। তাহলে এই তানবিনের পর কি আসছে, এই যে এই হামজাটা এই যে আসছে, কুফু ওয়ান আহাদুন, কুফু ওয়ান, ওয়ান, এভাবে আমরা স্পষ্ট করে পড়ব, কুফু ওয়ান আহাদুন, এভাবে। এই যেখানে দেখুন যে এই যে নুনের উপরে যে সাকিন চিহ্নটা আসছে, এই যে নুনের উপরে সাকিন চিহ্নটা, এই নুনের উপরে সাকিন চিহ্নটাকে বলা হয় নুন সাকিন। এই যে নুনের উপরে সাকিন চিহ্নকে বলা হবে নুন সাকিন। আর তানবিন হচ্ছে এই যে যদি হরফের উপরে এভাবে দুই জবর দুই যে দুই পেশ আসে ওটাকে বলা হয় তানবিন। তো এই নুন সাকিন এবং তানবিনের পর যদি ইকফার হরফ আসে তাহলে ইকফা গণ্য হবে। আশা করি বুঝতে পারছেন। তো দেখুন ইকফা অর্থটা আমাদের আগে বুঝতে হবে। ইকফার অর্থ হচ্ছে লুকাইয়া পড়া। লুকাইয়া পড়া এর মানে হচ্ছে নাকের ভিতর থেকে এটা লুকায় পড়তে হবে, নাকের ভিতরে লুকাইয়া গুন্না সহ করিয়া পড়া। আর ইকফার হরফ কয়টা, ইকফার হরফ হচ্ছে 15টি। ইকফার হরফ 15টি। কি কি? তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি হরফ আপনাকে অবশ্যই মুখস্থ করতেই হবে। আমি আবারও বলি, ইকফার অর্থ হচ্ছে লুকাইয়া পড়া বা নাকের ভিতরে গোপন করে গুন্না সহ করিয়া পড়া। আর ইকফার হরফ হচ্ছে 15টা, তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টা হচ্ছে ইকফার হরফ। তো যখনই নুন সাকিন ও তানভিনের পর এই 15টি হরফ আসবে তখনই গুণনা করতে হবে। এখানে দেখুন লেখা আছে নুন সাকিন ও তানভিনের পরে ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসিলে ওই নুন সাকিন ও তানভিনকে নাকের ভিতর লুকাইয়া গুণনা করিয়া পড়িতে হয়। আমি আবার বলি, নুন সাকিন ও তানভিনের পরে, মানে এই যেটা হচ্ছে নুন সাকিন আর এই যেটা হচ্ছে তানভিন, এই যে রলিফ দিয়েছে রন, এটা হচ্ছে কি তানভিন। তো এই নুন সাকিন এবং এই তানভিনের পরে যদি এই 15টি হরফ আসে তাহলে কি করতে হবে, নাকের ভিতরে লুকাইয়া গুণনা করিয়া পড়িতে হবে। তো এখানে কিন্তু গুণনাটা দুইভাবে করতে হয়, একটা হচ্ছে মোটা করে গুণনা করতে হয় আর একটা পাতলা করে গুণনা করতে হয়। তো কখন মোটা করে গুণনা করব আর কখন পাতলা করে গুণনা করব এটা আমাদের বুঝতে হলে আপনাকে মোটা হরফগুলো বুঝতে হবে। আমরা কিন্তু অনেক ভিডিওতে আলোচনা করেছি, মোটা হরফ ছিল 7টা, স, দ, ত, জ, গইন, খ, কফ, এই 7টা ছিল মোটা হরফ। এখানে দেখুন যে 7টার মধ্যে কয়টা মোটা হরফ আছে। দেখুন স, দ, ত, জ এবং কফ, এই 5টা হচ্ছে কি হরফ, মোটা হরফ। এখানে কিন্তু গইন এবং খটা আসে নাই, কারণ গইন এবং খ হচ্ছে ইজার হরফ, এজন্য এখানে আসে নাই। কিন্তু স, দ, ত, জ এবং কফ, যদি নুন সাকিন ও তানভিনের পরে স, দ, ত, জ এবং কফ আসে তাহলে নুন সাকিন ও তানভিনের গুণনাটা কি হবে, মোটা হবে, আর বাকিগুলো হলে পাতলা হবে। আমি এটা যখন উদাহরণগুলো পড়বো তখন বোঝাবো। তো আপনারা অবশ্যই মুখস্থ করে নেন যে ইকফার হরফ হচ্ছে 15টা, তার মধ্যে কয়টা মোটা হরফ, 5টা হচ্ছে মোটা হরফ। তো যখন এই 5টি হরফ নুন সাকিন ও তানভিনের পরে আসবে তখন গুণনাটা কি হয়ে যাবে, মোটা হয়ে যাবে, আর বাকিগুলোর ক্ষেত্রে গুণনা মোটা হবে না। তো চলুন আমরা উদাহরণ দেখি। তো এখানে দেখুন প্রথমে দেখুন নুন সাকিনের পর কি আসছে, তা আসছে। এটা হচ্ছে নুন সাকিন, নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয়, আর নুন সাকিনের পর তা আসছে। তো নুন সাকিনের পর তা আসলে কি গুণ হবে, ইকফা গুণ হবে। এখানে দেখুন লেখা আছে এই যে ইকফা হরফ হচ্ছে তা,
তো এই তা যদি নুন সাকিনের পর আসে তাহলে তাকে বলা হবে ইকফা গুন্না। তো আমরা গুন্নাটা কীভাবে করবো দেখুন, হামজা নুন জবর আন তা জবর তা, আনতা, এটা কিন্তু হবে না, হবে হামজা নুন জবর আং, আং, তা জবর তা, আং তা, এভাবে আমরা আং এভাবে নাকে ভিতর থেকে গুন্নাটা নিয়ে আসবো, ওয়ান আলিফ পরিমাণ টেনে পড়ব, আং তা, এভাবে আমার সাথে পড়েন, হামজা নুন জবর আং তা জবর তা, আং তা, এভাবে। তারপরে দেখুন নুন সাকিনের পর ঝা আসছে, ঝাটা কার হরফ, এই যেখানে দেখুন লেখা আসছে এই যে ঝা হচ্ছে ইকফার হরফ। তো নুন সাকিনের পর ঝা আসলে কি হবে, গুণনা করতে হবে। এখানে গুণনা করব, হামজা নুন জবর আং, ঝালাম জবর ঝাল, আং ঝাল, নুন আলিফ জবর না, টান হবে, আং ঝাল না, আং গুণনা হবে, আন ঝাল না, এটা না, আং ঝাল না, এভাবে। তারপরে দেখুন নুন সাকিনের পর জাল আসছে, জাল কার হরফ, এই যে দেখুন জালও কিন্তু এই যে ইকফারি হরফ। তো এখনো গুণ হবে, হামজা নুন জবর আং, জাল র জবর জার, আং জার, নুন আলিফ জবর না, এক লিপ টান হবে, আং জার না, জার না, এভাবে। তারপর আবার এখানে দেখুন নুন সাকিনের পরে শিন আসছে, শিন কার হরফ, এই যে দেখুন শিনও কিন্তু ইকফার হরফ, এই যে শিন ইকফার হরফ। তো ইকফা গুণ করতে হবে, হামজা নুন জবর আং, শিন জবর শা, আং শা, র জবর র, আং শা র, আং শা র। তো এখানে দেখুন নুন সাকিনের পর সদ আসছে, আর সদ কার হরফ, এই যে ইকফার হরফ, এই যে সদ হচ্ছে ইকফার হরফ। তো যখনই নুন সাকিনের পর সদ আসবে তখনই গুণনা করতে হবে, তবে এখানে গুণনাটা পাতলা হবে না। আমরা এখানে প্রত্যেকটা গুণনা পাতলা করে উচ্চারণ করছি, তবে এখানে গুণনাটা মোটা হবে, কারণ সদ কিন্তু মোটা হরফ। তো যেহেতু নুন সাকিনের পর সদ আসছে অবশ্যই ইকফা গুণনা হবে, তবে গুণনাটা মোটা করতে হবে। দেখুন কিভাবে করি, হামজা নুন জবর আং, আং, এভাবে, এটা বলছি আং, আং, এখানে আমি উচ্চারণ করছি আং শার, আর এটা হবে আং সরন, আং, আং, এভাবে গুণনাটা মোটা করতে হবে। এটা হচ্ছে আং শার, আর এটা হবে আং সরন, এভাবে। আবার বলেন আমার সাথে বানান করি, হামজা নুন জবর আং, সদ আলিফ জবর স, আং স, র আলিফ দুই জবর রন, আং সরন। তারপর আইন নুন জের রিং, ডাল জবর দা, রিং দা, এখনো গুণ হবে, কারণ ডাল কার হরফ, এই ডাল হচ্ছে ইকফার হরফ, রিং দা। তা নুন জবর তাং, সিন খারা জবর সা, তাং সা, এই এখানে নুন সেকেন্ডের পর কি আসছে, এই যে সিন আসছে, ইকফার হরফ সিন আসছে, গুণ করতে হবে অবশ্যই, তাং সা, এভাবে। তারপর আইন ইয়া জবর আই, এখানে দেখুন নুন সেকেন্ডের পর কিন্তু জিম আসে না, আসছে কিসের পর, তানভিনের পর, অর্থাৎ দুই জবর দুই জে দুই পেশকে বলা হয় তানভিন। তো তানভিনের পর এখানে কি আসছে, জিম আসছে। তো যাই হোক, আমি এখানে লেখা আছে দেখুন নুন সাকিন ও তানভিনের পরে, নুন সাকিন অথবা তানভিনের পরে যদি ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসে, তাহলে কি করতে হবে, নুন সাকিন ও তানভিনকে নাকের ভিতরে লুকায় গুণনা করতে হবে। তো প্রথম লাইনে আমরা নুন সাকিনের পরে প্রত্যেকটি ইকফা হরফ দিয়ে পড়ছি, এখন আবার তানভিন দিয়ে পড়তে হবে। দেখুন আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুং, নুং, এভাবে গুণাটা করবেন, নুং। এখানে আছে নুন দুই পেশ নুন আছে, তো আমরা উচ্চারণ করব নুং, এটা হচ্ছে ইকফা গুণনা। জিম আলিফ জবর জা, আই নুং জা, রজের রি, ইয়া জবর ইয়া, তা দুই পেশ তুন, আই নুং জারিয়াতুন, এভাবে। তারপর মিম নুন জবর মাং, মাং গুণ হবে, কি গুণ না, ইকফা গুণ না, প্রত্যেকটা ইকফা গুণ না, নুন সাকিনের পর সা আসছে, মিম নুন জবর মাং, সা জবর সা, মাং সা, কফ পেশ কু, মাং সাকু, লাম তা জবর লাত, মাং সাকুলাত, এভাবে। তারপর নুন সাকিনের পর শিন আসছে, ইকফা গুণই হবে, মিম নুন জের মিং, শিন র জবর শার, মিং শার, রজের রি, মিং শাররি, শাররি, এভাবে। তারপর এখানে দেখুন নুন সাকিনের পর কাফ আসছে, তো নুন সাকিনের পর যদি কাফ আসে তাহলে তাকে কি বলা হবে, ইকফা গুণই বলা হবে, কারণ এখানে দেখুন কাফও কিন্তু ইকফারই হরফ। তো
তাহলে গুণনাটা হবে আইন নুন জবর আং, কাফ জবর কা, আং কা, আং কা, এভাবে। তারপর এই ফা গিয়ে নুনকে ধরছে, ফা নুন জবর ফাং। এখানে কিন্তু গুণনাটা পাতলা হবে না, কারণ নুন সাকিনের পর সদ আসছে, আর সদ যেহেতু মোটা হরফ তো গুণনা মোটা করতে হবে। এভাবে ফা নুন জবর ফাং, ফাং, সদ বা জবর সবে, কলকলা, ফাং সবে। এটা দেখুন গুণনা পাতলা, আংকা। আর এটা হবে ফাং সবে, মানে একটু হেভি করে গুণাটা করতে হবে। তারপর কাফ পেশ কু, তা পেশ তু, কুতু। এখানে দেখুন বা দুই পেশ বুন, এটা হচ্ছে তানভিন, আর তানভিনের পর কি আসছে, কফ আসছে, আর কফ যেহেতু মোটা হরফ তো গুণনা মোটা হবে। কাফ পেশ কু, তা পেশ তু, কুতু, বা দুই পেশ বুং, বুং, এভাবে কুতু বুং। কফ ইয়া জবর কই, ইয়া জের ই, কই ই, মিম জবর মা, তা দুই পেশ তুন, কুতুবুন কয়্যিমাতুন। এভাবে আবার বললেন কুতুবুন কয়্যিমাতুন। কাফ নুন পেশ কুং, তা জবর তা, কুংতা। নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রং। এখানে তানবিনের পরে জাল আসছে, তানবিনের পরে জাল আসলে লিখবা গুণ হবে না রং। জাল আলিফ জবর জা, তা জবর তা, না রং জাতা। তো আজকের এই ভিডিওতে আমরা শিখব ইকলাব গুন্না। তো ইকলাব গুন্না বুঝতে হলে আপনাকে কি বুঝতে হবে, নুন সাকিন এবং তানভিন বুঝতে হবে, যা আমি ইজহার গুন্নাতে বিস্তারিত আলোচনা করেছি। তো আমি এখনও বলি নুন সাকিন হচ্ছে যদি নুনের উপরে সাকিন থাকে তাহলে তাকে বলা হবে নুন সাকিন। যদি এই নুনের উপরে এইভাবে সাকিন থাকে, অর্থাৎ নুনের উপরে যদি এই চিহ্নটা থাকে, এটাকে এই চিহ্নকে বলা হয় নুন সাকিন অথবা জজম বলা হয়। তো যদি নুনের উপর এই চিহ্নটা থাকে তাহলে তাকে বলা হবে নুন সাকিন, এটা হচ্ছে নুন সাকিন। আর তানভিন হচ্ছে যদি হরফের উপরে দুইটা জবর থাকে, এভাবে দুইটা জের থাকে কিংবা দুটি পেশ থাকে, তাহলে তাকে বলা হবে তানভিন। তো এই নুন সাকিন এবং তানভিন অবশ্যই আপনাকে বুঝতে হবে, অর্থাৎ নুন সাকিন এবং তানভিনের পর যদি বা আসে তাহলে ইকলাব গুণনা করতে হবে। তো আপনাকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ইকলাব অর্থ। ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া, অর্থাৎ পরিবর্তন করিয়া পড়া হচ্ছে ইকলাবের অর্থ। ইকলাব অর্থ কি, পরিবর্তন করিয়া পড়া। আর ইকলাবের হরফ মাত্র একটি। ইকলাবের হরফ মাত্র কয়টা, একটা, তা হচ্ছে বা। ইকলাবের হরফ মাত্র একটি, আর তা হচ্ছে বা। অবশ্যই এই হরফটা মুখস্থ করবেন, অবশ্যই মুখস্থ করতে হবে। আমি আবারও বলি, ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করিয়া পড়া, আর ইকলাবের হরফ হচ্ছে একটা, তা হচ্ছে বা। তো যখন নুন সাকিন ও তানবিনের পরে, দেখুন এই যে এই নুন সাকিন এবং তানবিনের পরে, অর্থাৎ দুই জবর দুই যে দুই পেশের পরে ইকলাবের হরফ বা আসিলে, ইকলাবের হরফ যদি বা আসে, তাহলে ওই নুন সাকিন ও তানভিনকে গুন্না সহ মিম দ্বারা পরিবর্তন করে পড়িতে হয়। অর্থাৎ এই যে দেখুন উপরে একটা ছোট্ট একটা মিম আছে, এই ছোট্ট একটা মিম দ্বারা কি করতে হবে, পরিবর্তন করে গুন্না সহ পড়তে হবে। তাকে কি গুন্না বলা হয়, ইকলাব গুন্না বলা হয়। আমি আবারও বলি, ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাবের হরফ একটি, তা হচ্ছে বা। তো যখন নুন সাকিন ও তানবিনের পরে ইকলাবের হরফ বা আসবে, তখন ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়তে হবে। দেখুন এখানে দেখা যাচ্ছে মিম নুন যে মিন, বানান করতে হবে মিম নুন যে মিন, তবে এই নুনটাকে আমরা আমাদের মিম পড়তে হবে, অর্থাৎ মিম নুন যে মিম বলতে হবে, মিম। এখানে নুন সাকিন বাদ দিয়ে আমাদের মিম সাকিন পড়তে হবে, অর্থাৎ মিম নুন জের মিম। এভাবে আমার সাথে পড়েন, মিম নুন জের মিম, এভাবে। কারণ কিসের জন্য, এই নুন সাকিনের পরে বা আসার কারণে। এখানে এই ছোট্ট মিমটা আসুক না আসুক ওইটা দেখার বিষয় না, এই ছোট্ট মিম আসতেও পারে আবার নাও আসতে পারে। তো আমাদের যে কোরআন মাজিদ, হাফিজিয়া, নুরানি যে কোরআনগুলো, ওই কোরআনগুলোতে এই ছোট্ট মিমটা পাবেন, তবে অন্যান্য কোরআন মাজিদে কিন্তু এই মিমটা পাবেন না। অর্থাৎ নুন সাকিনের পরে বা আসবে, তবে মিমটা নাও আসতে পারে অন্যান্য কোরআনে, তবে হাফিজিয়া নুরানি কোরআনগুলোতে আসে। তো নুন সাকিনের পরে বাও আসলে কি করতে হবে, এই নুনটাকে মিম পড়তে হবে, অর্থাৎ নুন সাকিনটাকে মিম সাকিন পড়তে হবে। এভাবে মিম নুন জের মিম, মিম, এভাবে পড়তে হবে। কারণ ইকলাব অর্থ কি, পরিবর্তন করে পড়া, অর্থাৎ নুন সাকিনটা আমরা কি পড়তেছি, মিম সাকিন পড়তেছি, অর্থাৎ নুন সাকিনের পরিবর্তে আমরা মিম সাকিন পড়তেছি। এখানে লেখাই আছে ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া, এই জন্য আমরা এখানে পরিবর্তন করতেছি। মিম নুন জের মিম, এভাবে। বা আইন জবর বা, বা চাপ দিতে হবে, বা, এভাবে মিম বা, দাল জের দি, মিম বা দি, মিম বলতে হবে। নুন সাকিনের পরে বা আসার কারণে আমরা ছোট্ট একটা মিম দ্বারা এটাকে পরিবর্তন করে পড়বো।
মিম বাদি। তো যখনই আপনি নুন সাকিনের পরে বা পাবেন তখনই কি করবেন, নুন সাকিনটাকে মিম সাকিন পড়বেন, অর্থাৎ মিম মিম যে মিম এভাবে উচ্চারণ হবে, বানান করবেন নুন দিয়ে, তবে উচ্চারণ করবেন মিমের। তারপরে দেখুন এখানে দেখুন নুন সাকিনের পর কি আসছে, বা আসছে। তো নুন সাকিনের পর বা আসার কারণে কি করবো, আমরা এই নুনটাকে মিম উচ্চারণ করব। মিম নুন জবর মান আছে, এখানে আর উচ্চারণ করতে হবে মিম নুন জবর মাম, মাম এভাবে উচ্চারণ করতে হবে। বা জবর বা, মাম বা, খজের খে, মাম বা খে, লাম জবর লা, মাম বাখিলা। এভাবে আমার সাথে আবার বলেন, মাম বাখিলা। গুন্নাটা একটু বেশি পরিমাণ করে গুন্না করবেন, মাম বাখিলা এভাবে। তারপরে দেখুন হামজা জবর আ, লাম ইয়াজিল্লি, আলি। এখানে কি আসছে, তানবিনের পর বা আসছে। এখানে আমরা শিখছিলাম নুন সাকিনের পর বা আসছে, জন্য আমরা নুন সাকিনটাকে মিম সাকিন অনুযায়ী পড়ছি। আর এখানে দেখুন তানবিনের পরে কি আসছে, বা আসছে, অর্থাৎ আমরা যদি দুই জবর দুই জের দুই পেশকে বলা হয় তানবিন। আর তানবিনের পর যদি বা আসে তাহলে কি করতে হবে, এখানে পরিবর্তন করতে হবে। দেখুন মিম দুই পেশ মুন, অর্থাৎ এখানে লাস্টে একটা নুন আসে, নুন সাকিন আসে, মিম দুই পেশ মুন আসে। আর যদি আমরা এখানে উচ্চারণ করি তাহলে বলতে হবে মিম দুই পেশ মুম বলতে হবে, অর্থাৎ মিম মিম পেশ মুমের মতো উচ্চারণ হবে। তো যখন আমরা উচ্চারণ করব তাহলে এখানে আমরা কি করব, মিম দুই পেশ মুম বলবো, মুম, মুন বলা যাবে না, মুম বলতে হবে। তাহলে হবে আলিমুম, মুম, বাজের বি মিম আলিফ জবর মা, আলিমুম বিমা এভাবে, আলিমুম বিমা। আমার সাথে পড়েন, হামজা জবর আ, লাম ইয়াজাল্লি, আলি, মিম দুই পেশ মুম আছে, এখানে মুন মানে নুন দিয়ে আসতে উচ্চারণ করতে হবে মিম দিয়ে, মুম এভাবে, আলিমুম বিমা। তারপর এখানে দেখুন নুন সাকিনের পর বা আসছে, তাহলে কি হবে, হামজা নুন জবর আম হবে, আছে এখানে আন, তবে পরিবর্তন করে বলতে হবে আম, মিম সাকিন বলতে হবে। হামজা নুন জবর আম, বা জবর বা, আম বা, তা তা জবর তাত, আম বা তাত, বা তাত। দেখুন এখানে নুন সাকিনের পর বা আসছে, তারপর ছোট্ট একটা মিম আসছে। তো এই মিমটা আসুক না আসুক করে দেখার বিষয় না, আমরা দেখবো নুন সাকিনের পর বা আসছে কিনা। বা আসলে আম বলতে হবে, গুণনা করতে হবে, ইকলাব গুণনা হবে, আম বাতাত। তারপর বাজে বি জাল নুন যে জাম, জাম বলতে হবে। এই যে দেখুন নুন সাকিনের পরে বা আসছে, জাম, বাজের বি, বি জাম বি, হামিম জের হিম, বি জাম বিহিম। আমার সাথে পড়েন, বি জাম বিহিম। তারপর কাফ জের কি, র আলিফ জবর র, কি র। এখানে দেখুন দুই জের আসছে, তো এখানে আসলে দুই পেশের পর বা, এখানে আবার দুই জেরের পর বা আসছে। যাই হোক, দুই জের কিংবা দুই পেশ অথবা দুই জবরকে কি বলা হয়, তানভিন বলা হয়। আর তানভিনের পরে যদি বা আসে তাহলে ইকলাব গুণ্য হয়, আর ইকলাব গুণ্য হলে পরিবর্তন করে পড়তে হবে। তাহলে হবে কাফজের কি, র আলিফ জবর র, কি র, মিম দুই জের মিম বলতে হবে, মিম, তানবিনের পর বা আসছে, উপর দেখুন ছোট্ট একটা মিম আসছে, এই মিম আসুক না আসুক ওটা দেখার বিষয় না, আমরা দেখবো তানবিনের পর বা আসছে কিনা। বা আসলে গুণাটা পরিবর্তন হবে, মিম এভাবে বলতে হবে। আর ছোট্ট মিমটা অবশ্যই আমাদের যে কোরআন মাজিদগুলো হাফিজ যে কোরআন, নুরানি কোরআন ওখানে থাকবে। তো আপনি যখন এই ছোট্ট মিমটা পাবেন তখনই বুঝবেন সেটা হচ্ছে কি গুণা, ইকলাব গুণা, পরিবর্তন করে পড়বেন। কি র মিম, বা জবর বা, র জবর র, বা র, র জবর র, বা র, র তা দুই জের তিন, কিরামিম বারারাতিন, কিরামিম বারারাতিন। তো এইভাবে আপনাকে এই ইকলাব গুণাগুলো পড়তে হবে, অর্থাৎ নুন সাকিন এবং তানবিনের পর যদি বা আসে তাহলে ইকলাব গুণ হবে। নুন সাকিন, এটা হচ্ছে নুন সাকিন, আর দুই জের দুই পেশ দুই জবরকে বলা হয় তানবিন। তো এই নুন সাকিন এবং এই তানবিনের পর যদি বা আসে উপরে এই ছোট্ট মিমটা আসবে, আমাদের যে কোরআন মাজিদ সেখানে অবশ্যই এই ছোট্ট মিমটা পাবেন। তো যদি আপনি এই ছোট্ট মিমটা পান তাহলে বুঝতে পারবেন সেটা হচ্ছে কি গুণনা, ইকলাব গুণনা। আর ইকলাব গুণনা হলে কি করতে হবে, পরিবর্তন করে পড়তে হবে, অর্থাৎ নুন সাকিনের পরিবর্তে আমরা মিম সাকিন পড়ব, দুই ঠোঁট মিলে গুণনা করব, এক কথায় দুই ঠোঁট মিল করে উচ্চারণ করে গুণনা করব। মিম, এ দেখুন ঠোঁট মিলে, মিম দুই ঠোঁট মিলে গুণনা করতে হবে, মিম বাদি, মাম বাখিলা,
আলিমুম, এখানে দেখুন মুম দুই ঠোঁট মিলা যাবে, দুটো মিলে গুণনা করতে হবে। আলিমুম বিমা আম্বাতাত বিযামবিহিম কিরামিম বারারাতিন। তো আজকে আমরা শিখব ইদগাম গুণনাটা। তো চলুন শুরু করি। তো দেখুন, ইদগাম গুণনা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে ইদগাম গুণনার অর্থ কী, অথবা ইদগাম গুণনার হরফ কয়টি, এবং নুন সাকিন ও তানভিন আপনাকে বুঝতে হবে। তো আমি ইজহার গুণনার মধ্যে আপনাদেরকে নুন সাকিন এবং তানভিন বিস্তারিত বোঝাই দিয়েছি, তো আপনারা অবশ্যই সেই ভিডিও দেখে নেবেন। তো এখন আমি একটু বলি, নুন সাকিন হচ্ছে যদি নুনের উপরে সাকিন থাকে, অর্থাৎ নুনের উপরে যদি এভাবে সাকিন চিহ্নটা আসে তাহলে তাকে বলা হবে নুন সাকিন। আর তানভিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে বলা হয়, অর্থাৎ হরফের উপর যদি দুইটা জবর থাকে, এভাবে দুইটা পেশ থাকলে অথবা দুইটি জের থাকলে, এভাবে যদি দুইটি জের থাকে তাহলে ওইটাকে বলা হয় তানভিন। তো এই নুন সাকিন এবং এই তানভিনের পর যদি ইদগাম গুণনা হরফ আসে তাহলে ইদগাম গুণনা করতে হয়। তো এখন আমরা জানবো ইদগাম বিষয়টা কি। দেখুন, এখানে লেখা আছে, স্পষ্টভাবে লেখা আছে ইদগাম। ইদগাম অর্থ মিলিয়ে পড়া, অর্থাৎ ইদগাম অর্থই হচ্ছে মিলিয়ে পড়া। আপনাকে মিলিয়ে পড়তে হবে, ইদগাম অর্থ মিলিয়ে পড়তে হবে। গুণনা করেন না করেন আপনাকে অবশ্যই কী করতে হবে, মিলিয়ে পড়তে হবে। তবে ইদগাম আবার দুই প্রকার। ইদগাম কয় প্রকার? এখানে দেখুন, ইদগাম দুই প্রকার। প্রথমটা হচ্ছে ইদগামে বাগুন্না, অর্থাৎ বাগুন্না এবং বেলাগুন্না। অর্থাৎ একটা নাম হচ্ছে ইদগামে বাগুন্না, আরেকটা নাম হচ্ছে ইদগামে বেলাগুন্না। ইদগাম হচ্ছে দুই প্রকার, একটা নাম হচ্ছে ইদগামে বাগুন্না এবং হচ্ছে ইদগামে বেলাগুন্না। ইদগাম অর্থ কি? মিলাইয়া পড়া। আর ইদগাম কয় প্রকার? দুই প্রকার। কি কি? ইদগামে বাগুন্না এবং ইদগামে বেলাগুন্না। তো ইদগামে বাগুন্না হরফ হচ্ছে চারটি, ইদগামে বাগুন্নার হরফ চারটি, আর ইদগামে বেলাগুন্না হরফ হচ্ছে দুটি। তো আমরা প্রথমে ইদগামে বাগুন্নাটা শিখব, তারপর ইদগামে বেলাগুন্না শিখব। দেখুন, ইদগামে বাগুন্না হরফ কয়টা? চারটা। কি কি? ইয়া, মিম, ওয়াও, নুন, অথবা মিম নুন ওয়াও ইয়া, এভাবে বলতে পারেন। আমি এভাবে বলি, মিম নুন ওয়াও ইয়া। তো এই চারটা হচ্ছে কি হরফ? ইদগামে বাগুন্নার হরফ। তো আপনাকে অবশ্যই অবশ্যই এই চারটি হরফ আপনাকে মুখস্থ করতেই হবে। আর ইদগামে বাগুন্না অর্থ হচ্ছে মিলাইয়া গুন্না করে পড়া, অর্থাৎ এখানে দেখুন লেখা আছে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলাইয়া পড়িতে হয়। ইদগামে বাগুন্না অর্থ কি? মিলাইয়া গুন্না সহ করে পড়া, অর্থাৎ তাসদিদ দিয়া গুন্না সহ মিলাইয়া পড়িতে হয়। তো এখানে দেখুন লেখা আছে ইয়া, মিম, ওয়াও, নুন, এই চারটি হরফ যদি নুন সাকিন ও তানবিনের পরে আসে, অর্থাৎ নুন সাকিন ও তানবিনের পরে ইদগামে বাগুন্না চারটি হরফের যে কোনো একটি হরফ আসিলে বাগুন্না হয়, অর্থাৎ ইদগামে বাগুন্না হয়। যদি নুন সাকিন, এই নুন সাকিন এবং এই তানবিনের পর যদি ইয়া, মিম, ওয়াও, নুন এই চারটি হরফ আসে তাহলে তাকে বলা হবে ইদগামে বাগুন্না, অর্থাৎ ইদগামে বাগুন্না হবে। আর ইদগামে বাগুন্না হলে তাসদিদ দিয়া গুন্না সহ মিলিয়ে পড়িতে হয়। তো এখানে দেখুন, এই যে এটা হচ্ছে নুন সাকিন, এটাকে কি বলা হয়? নুন সাকিন বলা হয়। নুন সাকিনের পর কি আসছে? এখানে ইয়া আসছে। তো নুন সাকিনের পর ইয়া আসে কারণ আমরা কি করব? গুন্না করব। কিভাবে গুন্না করব? মিলাইয়ে গুন্না করব, কারণ এটা হচ্ছে ইদগামে বাগুন্না। ইদগামে বাগুন্না হরফ চারটা। কি কি? ইয়া, মিম, ওয়াও, নুন, এই চারটা হচ্ছে কি গুন্না হরফ? ইদগামে বাগুন্না হরফ। তো যখনই নুন সাকিনের পর অথবা তানবিনের পর এই চারটি হরফ থেকে যে কোনো একটি হরফ আসবে তখনই তাকে বলা হবে ইদগামে বাগুন্না, আর মিলিয়ে গুন্না করতে হবে। যেমন মিমকে ইয়াকে ধরবে, মিম ইয়া জবর মাই, মাই, এভাবে মিলাইয়া ধরে রেখে গুন্না করবেন। মাই, এটা হবে না, মাই, এভাবে। মিম ইয়া জবর মাই, ইয়া ফা জবর ইয়াফ, ইয়াফ, এভাবে মাই ইয়াফ। আইন জবর আ, লাম পেশ লু, মাই ইয়াফ আলু, আলু, মাই ইয়াফ আলু। তারপর দেখুন নুন সাকিনের পর মিম আসছে। তো মিম কার হরফ? এই যে ইদগামে বাগুন্না হরফ। তাহলে এখানে এই মিমকে ধরবে এবং গুন্না করতে হবে। মিম, মিম যে মিম, এভাবে। নুন সাকিনের পর ইয়া আসছে, নুন সাকিনের পর মিম আসছে, এই জন্য কি গুন্না হয়েছে? ইদগামে বাগুন্না হয়েছে। মিম, মিম যে মিম, মিম গুন্না করতে হবে। মিম দাল পেশ মুদ, মিম মুদ, দাল জবদ্দা, মিম মুদ্দা, কাফ জে কি র দুই জে রিন, মিম মুদ্দাকিরিন, মিম, এই যে ধরে গুণনা করবেন। গুণনাটা একটু বেশি পরিমাণ টেনে গুণনা করবেন। মিম মুদ্দাকিরিন। তারপর দেখুন এখানে
নুন সাকিনের পর ওয়াও আসছে। তো দেখুন এখানে নুন সাকিনের পর ইয়া আসছে, ইয়া ঈদ গামে বাগুন্না হরফ। নুন সাকিনের পর মিম আসছে, মিম ঈদ গামে বাগুন্না হরফ। নুন সাকিনের পর ওয়াও আসছে, ওয়াও কি ঈদ গামে বাগুন্না হরফ। তো অবশ্যই মিলে গুণ্য করতে হবে। মিম ওয়াও জের মিউ, মিউ এভাবে ঠোঁট গোল করে ধরে রাখবেন। মিউ, ওয়াও আলিফ জবর ওয়া, মিউ ওয়া, লাম দুই জের লিন, মিউ ওয়ালিন। এভাবে আবার বলেন মিউ ওয়ালিন, এভাবে। তারপর দেখুন লাম জেল লিম, এই যে নুন সাকিনের পর ইয়া আসছে, তাহলে এই মিম ইয়াকে ধরবে। মিম ইয়া জবর মাই, গুণ হবে মাই, লিমাই, ইয়া জবর ইয়া, লিমাইয়া, র খারা জবর র, এক লিপটান হবে লিমাইয়া র। এখানে যে ইয়াটা, এই ইয়াটা পড়া যাবে না, লিমাইয়া র। এই ইয়াটা কেন পড়া যাবে না ইনশাআল্লাহ আমরা এই নিয়ে সামনে ভিডিও বানাবো। লিমাইয়া র, এভাবে। তারপর দেখুন ওয়াও ইয়া জবর ওয়াই, ওয়াই, এই লাম গিয়ে এই ইয়াকে ধরছে। এখানে দেখুন তানভিনের পর ইয়া আসছে, অর্থাৎ দুই পেশের পর ইয়া আসছে। তো আমরা কিন্তু আগে শিখছি যদি নুন সাকিন এবং তানভিনের পর ইয়া আসে তাহলে কিন্তু গুণনা করতে হবে, অর্থাৎ নুন সাকিন অথবা তানভিনের পর যদি এই চারটা হরফ আসে তাহলে গুণনা করতে হবে। তাহলে এখানে আমরা একটা পেশ দিয়ে এই ইয়ার সাথে মিলাবো এবং গুণনা করব। ওয়াও ইয়া জবর ওয়াই, লাম ইয়া পেশ লুই, লুই, এভাবে। এখানে যদি একটা পেশ আসতো তাহলে গুণনা হইতো না, দুইটা পেশ আসার কারণে আমরা গুণনা করতেছি। ওয়াও ইয়া জবর ওয়াই, লাম ইয়া পেশ লুই, লুই, এভাবে। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ওয়াই লুই ইয়াউমা। আমার বলেন ওয়াই লুই ইয়াউমা, এভাবে আপনারা গুণনা করবেন। তারপরে দেখুন নুন সাকিনের পর নুন আসছে, অর্থাৎ নুন সাকিনের পর যে নুন আসে তাহলে তাকে কি বলা হবে, ঈদ গামে বা গুণনা বলা হবে। তাহলে এখানে এই মিম গিয়ে এই নুনকে ধরবে এবং গুণনা করতে হবে। মিম নুন জের মিন, নুন আইন জের নির, মিন নির, মিম জবর মাতা দুই জের তিন, মিন নির মাতিন, মিন বলতে হবে। এখানে নুন সাকিনের পর নুন আসার কারণে এটাকে বলা হয়েছে ঈদ গামে বা গুণনা। আর যদি এখানে নুন সাকিনটা না আসতো তাহলে এটা ওয়াজিব গুণ্য হতো। আমরা শিখছিলাম যদি হরকতের পরে নুনে অথবা মিমের তাসদিদ আসে, হরকতের পর, অর্থাৎ নুন সাকিনের পর না, শুধু হরকত, এক জবর এক জের এক পাশের পর যদি নুনে অথবা মিমে যদি তাসদিদ আসে তাহলে ওটাকে বলা হয় ওয়াজিব গুণ্য। আর এখানে কিন্তু হরকতের পরে মিমে অথবা নুনের তাসদিদ আসে না, এখানে নুন সাকিনের পর মিমের উপর তাসদিদ আসছে, আবার নুন সাকিনের পর নুনের উপর তাসদিদ আসছে। তো নুন সাকিনের পর মিমের উপর তাসদিদ কিংবা নুন সাকিনের পর নুনের উপর তাসদিদ আসলে সেটা তাকে বলা হবে ঈদ গামে বা গুণ্য। আর ঈদ গামে বা গুণ্যটা কি হবে, ওয়াজিব গুণ্যার মতোই মিলে গুণ্য করতে হয়। মিম মুদ্দাকিরিন ঈদ গামে বা গুণ্য, আবার মিন নিরমাতিন এটা কি হবে, ঈদ গামে বা গুণ্য হবে। ওয়াজিব গুণ্যের মতোই গুণ্য করতে হবে, তবে নাম হবে ঈদ গামে বা গুণ্য, কারণ নুন সাকিনের পর মিম আসার কারণে, এখানে নুন সাকিনের পর নুন আসার কারণে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি আবার আপনাদেরকে বলি, আমরা আজকে কি শিখতেছি, ঈদে গাম গুণা শিখতেছি। তো ঈদে গাম মানে কি, মানে ঈদে গাম অর্থ হচ্ছে মিলাইয়া পড়া, অর্থাৎ আপনাকে মিলাইয়া পড়তে হবে। আর এই ঈদে গাম আবার দুইটা, একটা হচ্ছে ঈদে গামে বা গুণা, আর একটা হচ্ছে ঈদে গামে বেলা গুণা। ঈদে গামে বা গুণা অর্থ হচ্ছে মিলাইয়া গুণা সহকারে পড়া। ঈদে গামে বা মানে হচ্ছে গুণা হবে, আর বেলা মানে গুণা হবে না, এটা আমরা আগামীকাল শিখবো ঈদ গামে বেলা গুণাটা। তো ঈদ গামে বা গুণা হচ্ছে মিলাইয়া গুণা সহকারে পড়া, এটা অবশ্যই আপনার মুখস্থ রাখবেন, মিলাইয়া গুণা সহকারে পড়া অর্থটা। আর ঈদ গামে বা গুণা হরফ চারটা, মিম নুন ওয়াও ইয়া, অথবা ইয়া মিম ওয়াও নুন, একই আপনি যেভাবে মুখস্থ করতে পারেন করবেন। তো এই চারটা হরফ যখন নুন সাকিন এবং তানভিনের পরে আসবে, নুন সাকিন এবং তানভিনের পরে আসবে, তখনই আপনাকে মিলাইয়া গুণনা করতে হবে। যেমন মাই ইয়াফআলু মিম মুদ্দাকিরিন মিওয়ালিন লিমান ইয়ারা ওয়াইলুন ইয়াউমা মিন নিরমাতিন, এইভাবে আপনারা গুণনা করবেন। তো আজকে আমরা শিখব ঈদে গামে বেলা গুণনা। তো দেখুন এখানে লেখা আছে ঈদে গামে বেলা গুণনার হরফ হচ্ছে দুইটা, ঈদে গামে বেলা গুণনার হরফ দুটি, র এবং লাম। এই র এবং লাম হচ্ছে ঈদে গামে বেলা গুণনার হরফ। তো যখন নুন সাকিন ও তানবিনের পরে বেলা গুণনার দুইটি হরফের যে কোনো একটি হরফ আসিলে বেলা গুণনা হরফের তাসদিদ দিয়া গুণনা সার মিলে পড়তে হবে,
অর্থাৎ বেলাগুন্না হরফের মানে কি, এই র এবং লামকে বলা হয়েছে বেলাগুন্নার হরফ। এই র এবং লামকে কি বলা হয়েছে, বেলাগুন্না হরফ বলা হয়েছে। তো আমি বলি যদি নুন সাকিন ও তানবিনের পরে এই দেয়ামে বেলাগুন্না হরফ র লাম আসে তাহলে কি করতে হবে, এই দেয়ামে বেলাগুন্নাটাকে আমরা মিলাইয়া গুন্না সারা পড়ব, অর্থাৎ আমরা মিলাবো তবে গুন্না হবে না। এখানে লেখা আছে তাসদিদ দিয়া গুন্না সারা মিলিয়ে পড়তে হবে, অর্থাৎ মিলাবো তবে গুন্না হবে না, কারণ এই দেয়ামে বেলা গুন্না অর্থ হচ্ছে মিলাইয়া গুন্না সারা পড়া, মিলবে তবে গুন্না হবে না। যেমন এখানে দেখুন নুন সাকিনের পরে র আসছে, নুন সাকিনের পর র আসছে, তাহলে এই নুন সাকিনের পর র আসার কারণে এটা হচ্ছে এই দেয়ামে বেলা গুন্না। তো এখানে এই মিমকে রকে ধরবে, মিম রজের মির, এই নুনকে ধরবে না। এই নুন আসার কারণে আমরা এটাকে কি বলতেছি, এই দেয়ামে বেলা গুন্না বলতেছি। মিম রজের মির, র বাজেবর রব, বাজের বি কাব জবর কা, মির রব বিকা, মির রব বিক, এভাবে আমরা স্পষ্ট করে পড়বো, গুণনা করবো না। আবার এখানে দেখুন নুন সাকিনের পর র আসছে, একইভাবে হবে মিম রজের মির, র হাজেবর রহ, মির রহ, মিম জবর মা তা দুই জের তিন, মির রহ মা তিন, রহ মা তিন, এভাবে। তারপর ওয়াও জবর ওয়া লাম, মিম জবর লাম, ওয়া লাম, ইয়া জবর ইয়া, ওয়া লাম ইয়া, নুন সাকিনের পর লাম আসছে, এই যে লাম কিন্তু এই দেখবে বেলা গুন্নার হরফ, তবে এক কাফ গিয়ে লামের সাথে মিলবে তবে গুণ্য হবে না। কাফ লাম পেশ কুল লাম জবুল্লাহ, ওয়া লাম ইয়াকুল্লাহ, হাউলটা পেশ হু, ওয়া লাম ইয়াকুল্লাহু, এভাবে আমরা গুন্নাটা করব, অর্থাৎ মিলাইয়া গুন্না সারা পড়ব। তারপরে হা পেশ হু, মিম জবর মা, হু মা, ঝা জবর ঝা, হু মা ঝা। এখানে দেখুন তানবিনের পর লাম আসছে, তো এখানে দুই জের আসছে, আমরা এক জের দিয়ে মিলাবো, তা লাম জের তিল, হুমা জাতিল, লাম পেশলু মিম জবর মা, হুমা জাতিল লুমা, ঝা জবর ঝা, তা দুই জের তিন, হুমা জাতিল লুমা জাতিন, এই তাগিয়ে লামকে ধরবো, অর্থাৎ এক জের দিয়ে আমরা লামের সাথে মিলাবো তবে গুণ্য হবে না। তানবিনের পর কি আসছে, লাম আসছে, এটা কি গুণ্য হয়েছে, এই দেখে বেলা গুণ্য হয়েছে। তারপর এখানে নুন সাকিনের পর র আসছে, আইন র জবর আর, র বাজবর রব, আর রব বাজের বি, আর রব্বি হামিম জের হিম, আর রব্বিহিম। তারপর মিম রজের মির, র জবর র, মির রহায়াজের হি, মির রহি কফ দিজের কিন, মির রহিকিন। গইন জবর গফ, আও পেশ ফু, গফু, র কে এই রকে ধরছে, তানবিনের পর র আসছে, তার র র পেশ রুর, এক পেশ আমরা মিলাবো, গুণ্য হবে না। গফু রুর, র জবর র, হায়াজের হি, মিম দুই পেশ মুন, মিম দুই পেশ মুন, গফুরুর রহিমুন, রহিমুন, গফুরুর রহিমুন। খয় আজবর খয়, এখানে তানবিনের পর লাম আসছে, তাহলে র গিয়ে লামকে ধরবে, এক পেশ আমরা মিলাবো, গুণ্য করবো না। র লাম পেশ রুল, খয় রুল, লাম জউল্লাহ কাফ মিম পেশ কুম, খয়রুল্লাকুম, খয়রুল্লাকুম, এভাবে। তো এইভাবে আমরা এই ইদগামে বেলা গুন্নাটা পড়ব, অর্থাৎ যখন ইদগামে বেলা গুন্না হরফ র লাম নুন সাকিন অথবা এই তানবিনের পরে আসবে, এই যে তানবিনের পরে আসবে তখনই তাকে কি করতে হবে, এই যে তানবিনের পরে লাম আসছে এভাবে আসলে তখন মিলাইয়া গুন্না সারা পড়তে হবে। আর যদি নুন সাকিন এবং তানবিনের পর যদি এই চারটে হরফ আসে, ইয়া মিম ওয়াও নুন, এই চারটে হরফ আসলে অবশ্যই কি করতে হবে, গুন্না করতে হবে, অবশ্যই সেখানে গুন্না করতে হবে। দেখুন মাই, মিম ইয়া জবর মাই, ইয়া ফা জবর ইয়াফ, মাই ইয়াফ, আইন জবর আলাম পেশলু, মাই ইয়াফ আলু। মিম মিম যে মিম, এই মিমকে মিমকে ধরবে, কারণ নুন সাকিনের পর মিম আসছে, গুন্না করতে হবে। মিম, মিম দাল পেশ মুদ, দাল জবর দা, মিম মুদ্দা, কাফ জে কি র দুই জের রিন, মিম মুদ্দা কিরিন। এখানে মিমকে ওয়াওকে ধরবে এবং মিলা গুণনা করতে হবে, মিম ওয়াওজের মিউ, এভাবে মিউ ওয়াও আলিফ জবর ওয়া, মিউ ওয়া, লাম দুই জের লিন, মিউ ওয়ালিন, লাম জের লিম, মিম ইয়া জবর মাই, মাই, এভাবে গুণনা করতে হবে। লি মাই, ইয়া জবর ইয়া, লি মাই ইয়া, র খারা জবর র, লিমাই ইয়ারা, লিমাই, এভাবে ধরে গুণনা করবেন, লিমাই ইয়ারা। তারপর ওয়াও ইয়া জবর ওয়াই, লাম ইয়া পেশ লুই, লুই গুণনা হবে, ওয়াই লুই, ইয়া ওয়া জবর ইয়াও, মিম জবর মা, ওয়াই লুই ইয়াউমা। তারপর মিম নুন যে মিন, নুন আইন যে নির, নির, এভাবে চাপ দিবেন, মিন নির, মিম জবর মা তা দুই জের তিন, মিন নিরমাতিন। তো এইভাবে গুণনা করতে হবে, অর্থাৎ যদি নুন সাকিন এবং তানবিনের পর ইয়া মিম ওয়াও নুন এই চারটে হরফ আসে তাহলে মিলে গুণনা করতে হবে, এবং যদি নুন সাকিন ও তানবিনের পর এই যে র লাম আসে, র লাম আসে তাহলে কি করতে হবে, মিলাবো তবে গুণনা করা যাবে না। যেমন মির রাব্বিকা, মির রাহমাতিন, ওয়া লাম ইয়াকুল লাহু হুমাজাতিন লুমাজাতিন,
আর রব্বিহিম মির রহিকিন গফুরুর রহিমুন খয়রুল লাকুম। এভাবে আমরা মিলাবো, তবে গুণনা করব না। এখানে দেখুন আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে ইজহারে মুতলাক। এটা একটা ব্যতিক্রম নিয়ম। তো যখন নুন সাকিনের বামে একই শব্দে ওয়াও অথবা ইয়া আসবে, আমরা কিন্তু শিখছিলাম যদি নুন সাকিনের পর ওয়াও ইয়া আসলে গুণনা করতে হয়, আর এক্ষেত্রে যদি নুন সাকিনের বামে একই শব্দে ওয়াও অথবা ইয়া থাকলে স্পষ্ট করে পড়তে হয়। যেমন এখানে দেখুন নুন সাকিনের পর ওয়াও আসছে, নুন সাকিনের পর ওয়াও আসছে, নুন সাকিনের পর ইয়া আসছে, নুন সাকিনের পর ইয়া আসছে। এই চারটা শব্দ যখনই আসবে তখন গুণনা করবেন না, এই চারটা শব্দ অবশ্যই সবসময় স্পষ্ট করে পড়বেন। যেমন সুইন ওয়া নুন সদে নুন, যে সুইন ওয়াও আলিফ জবর ওয়া, সুইন ওয়া নুন দুই পেশ নুন, সুইন ওয়া নুন। কফ নুন জের কিন ওয়াও আলিফ জবর ওয়া, কিন ওয়া নুন দুই পেশ নুন, কিন ওয়া নুন। বা নুন পেশ বুন ইয়া আলিফ জবর ইয়া, বুন ইয়া, বনিয়া, বনিয়া বলা যাবে না, বুন ইয়া, এভাবে নুন দুই পেশ নুন, বুন ইয়া নুন, বুন ইয়া নুন। তারপর একইভাবে হবে দাল নুন পেশ দুন ইয়া আলিফ জবর ইয়া, দুন ইয়া। আমরা এখানে অনেক ভুল করি, দুনিয়া বলি, দুনিয়া বলা যাবে না, দুন ইয়া, এভাবে স্পষ্ট করে পড়তে হবে। অর্থাৎ এই চারটা শব্দ ব্যতিক্রম, এই চারটা শব্দতে কি হবে না, গুণনা হবে না, আর বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই গুণনা হবে। অর্থাৎ নুন সাকিনের পর যদি ওয়াও ইয়া আসে, এই চারটা শব্দ বাদ দিয়ে যদি অন্য শব্দতে আসে, অবশ্যই কি করতে হবে, গুণনা করতে হবে। এই চারটা শব্দ আপনারা অবশ্যই মুখস্থ করে ফেলবেন, যে সিন ওয়া নুন, কিন ওয়ানুন, বুন ইয়ানুন, দুনিয়া। এই চারটাকে বলা হয় ইজহারে মুতলাক, ইজহারে মুতলাক বলা হয়। আর এই চারটাতে কি করা যাবে না, গুণনা করা যাবে না। তো এই হচ্ছিল নুন সাকিন এবং তানবিনের গুণনাগুলা। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে মিম সাকিনের গুণনাগুলা শিখব। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।